এত বড় একটা বিল্ডিং ভেঙে ফেলা হবে, এখান দিয়ে সরকারি রাস্তা হবে, এটা একটা বড় ঘটনা না? এই বিল্ডিং ভেঙে ফেলুক, এখানে গভর্নমেন্ট রাস্তা বানাক, এখানে গভর্নমেন্ট সি বিচ বানাক, আই ডোন্ট কেয়ার। এই ফ্লোরটা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন, এই জায়গাটা হচ্ছে একটা সরকারি জায়গা। সে এখানে একটা অবৈধ স্থাপনা করেছে। রাজুক থেকে লোক এসেছিল, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে একটা করে চিঠি দিয়ে গেছে। 3 মাসের মধ্যে এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, জায়গা ছাড়তে বলা হয়েছে, এখানে একটা বড় রাস্তা হবে। তাহলে আপনি আপনি প্রথমে এই ধরনের প্রলোভন আমাকে কেন দেখালেন বলুন তো? এটা কি ছেলে খেলা নাকি? কি আশ্চর্য! আমি তো প্রথমে এই কথাটাই বললাম যে জায়গাটা ছাড়তে হবে, সব কিছু গুছিয়ে নেন। এটা ধ্বংস হয়ে যাক, এখানে এখানে রাস্তা বানাক, এখানে যা খুশি তা করুক, আমি কিচ্ছু জানি না। আমি জানি যে আপনি প্রথমে আমাকে বলেছেন না, প্লিজ শোনেন, প্লিজ একদম না না না, এটা এটা আপনি ভুলবেন কেন? কেন ভুলবেন? এটা এত সহজ নাকি? কোনোদিন ভুলবেন না, আমি জানি আপনি ভুলবেন না, প্লিজ। মাইন ভাই, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন প্লিজ। না না, আপনি আপনি শোনেন শোনেন, তাহলে আমি কি করবো? আমি মালিক পক্ষের লোক, কোনো টেনশন নাই মাথায়। সারা অফিসের মানুষজন পাগল হয়ে যাচ্ছে, আর সে দিব্যি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নুসরাত, নুসরাত, তাহলে তো অনিয়ার তো একদম বন্ধ হয়ে যাবে। অনিয়ার থেমে থাকবে তো। আমরা আমরা কি মানে বাসা কবে খুঁজে পাবো ততক্ষণ তো আমরা অনিয়ার বন্ধ করে রাখবো নাকি? মাহিন ভাই, আমি এই বিষয়টাই আপনাকে এত সময় ধরে বোঝানোর চেষ্টা করছি যে অনিয়ারের কি হবে, কি করা যায়, এই বিষয়টা নিয়ে আসেন, আমরা একটু বসি, মানে চিন্তা করি। মানে আপনি এক ফোঁটা টেনশন আপনার মধ্যে কাজ করছে না? আরে কি অদ্ভুত কথা! তাহলে এতক্ষণ ধরে আমি কি বলছি আপনাকে? আপনার চেহারায় কোনো ধরনের টেনশন নাই যে এই যে আমাদের যে প্রতিষ্ঠান তো ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে একটা রাস্তা হবে, তো? আপনি চিন্তা করতে পারছেন আমাদের অনিয়ার বন্ধ থাকবে? এটাই তো আমি বলার চেষ্টা করছি আপনাকে এতক্ষণ ধরে। আপনি আপনি তো আপনি আমাকে ডাবল টেনশন দিয়েছেন, ডাবল। কিছু করার নেই, আমরা তো অন্য একটা বিল্ডিং এ চলে যাবো, সেখানে গিয়ে আবার মানে অনেক তো কিছুদিন বন্ধ থাকবে, কিন্তু প্রথমটা যেন ঠিক থাকে, প্লিজ। প্রথমটা, হ্যাঁ, আপনি কি করে অনিয়ার ঠেকানো যায় সেটা চিন্তা করেন। মানে আর গুলো বুঝছেন, অনেক টাকা বলছি, অনেক তো থেকেই যাচ্ছে এমনিতে। প্রথমটা যেন ঠিক থাকে। স্যার, প্রথমটা ঠিক থাকলে কি হয় এখন বললেন তো তাই, বলে প্লিজ একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। অফিস চলে যাবে, এখান থেকে অনিয়ার বন্ধ হয়ে যাবে, সারা অফিসের মানুষ এটাকে চিন্তা সেটা করে। তো আমি অনেক টেনশন, আমার এত খারাপ লাগছে অবশ্যই যে এই সব কিছু আমাদের এই এগুলো সব ভেঙে ফেলবে, রাস্তা রাস্তা হবে, এটা আমার এত খারাপ লাগে। আপনি প্রথমটা একটু মনে রাখবেন, প্রথম যেটা যেটা বলেছেন আপনি, এটা যদি আপনি মনে রাখেন, আমি আমি কিন্তু জাস্ট একদম একদম পাগল হয়ে যাবো। আমি এখন হবই, জোর করে হলেও আমি পাগল হব। এনি হাউ, আপনি বলেছেন, মুখ দিয়ে বলেছেন। অফিস নিয়ে যাচ্ছে, পুরো বিজনেসের কি হবে, রেজিস্ট্রেশনের কি হবে, কোনো টেনশন নেই। আমি জানি আপনি প্রথম মনে রাখবেন, আমি জানি আপনি রাখবেন। আপনার চোখ, হ্যাঁ, আমি প্রথম এই যে বলেছি। আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে, এই যে একদম মনে রাখবেন প্রথমটা। Come in. সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নামে সিএস ডিএস আরএস একটা মগের মূল্য পাইল না, একটা নোটিশ ছাড়িয়ে দিল আর হয়ে গেল না। না না না, ঠিক আছে, সবই আপনার নামে আছে, আরএস ডিএস সিএস বা কী কী আপনি বলেন, ভালো, আপনার আপনার নামে আপনি থাকেন, ওগুলো নিয়ে আপনি থাকেন। কিন্তু ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শিফট করে চলে যাবো, আমরা থাকবো না এখানে, আমার দরকার নেই আমাদের। এইটা কি আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, একটা নোটিশ ছেড়ে দিল আর বাড়ি ভাঙবে না? এটা মগের মূল্য পায়ে গেছে। না না না, সেটা কী পেয়েছে আমি বলতে পারবো না। তো আমরা এখানে যে কজন আছি আমরা প্রত্যেকেই ছেড়ে যাচ্ছি। এখন আপনি কী করবেন আপনি দেখেন, আমি চলে যাবো আমরা। টেনশন করেন না, বুঝছেন? না না, টেনশন করুন না, মানে আমি এখন এই যে এখান থেকে যে আমি এত বড় একটা এস্টাবলিশমেন্ট এখান থেকে সরিয়ে আগে নিয়েছি, আপনার তো আগেই আমাকে বলা উচিত ছিল যে আমার এটা অবৈধ, আমি খাস জমির উপরে আমি এটা করছি, আমি খোঁজ নিয়ে দেখেছি না। আমি এখন তো আমাদের শিফটিংয়ের যে
টাকা খরচ আমার অন এয়ার বন্ধ, এটা আপনার তো এখন আপনার ইয়ে করা উচিত। আমার কি বলেন আপনি, কিসের অবৈধ? ওদের মতো কথা বলছেন আপনি। না না বাকি তা কি বলবো আমি? সব কাগজ আমার, কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমি বাড়ি করলাম। ভালো, আপনার ভালো করছেন, আপনি থাকেন, আপনি আপনার বাড়ি নিয়ে আপনি কোটি কোটি টাকা আপনি ইয়ে করেন, 1000 কোটি করেন, আমরা চলে যাবো, আমি আর কোনো কথা বলছি না আমি আপনার জন্য। এই সিদ্ধান্ত আপনার? হ্যাঁ ভাই, এইটাই আমি ভাই বললাম, আপনি ইয়ে করুন। আশ্চর্য ব্যাপার। না না ঠিকই আছে, আশ্চর্য। কি একটা দেশে পাইলে মগের মুলুক, একটা নোটিশ দিছে আর হয়ে গেছে। আমারই কথা এতগুলো তুমি জাস্ট একবার চিন্তা করে দেখো জিনিসটা, মানে আমাদের বর্তমান পরিস্থিতিটা কি, মানে আমরা একে অন্যের সাথে যে পথ চলছি এর মধ্যে কোনো রকমের সহমর্মিতা বা একজনের জন্য আরেকজনের যে খারাপ লাগা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলো সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে আমাদের স্বার্থের জন্য অন্য যদি বিপদে পড়ে সেই বিপদে আমরা মজা দেখার জন্য আমরা অনবরত চলে যাচ্ছি। এটা একদমই এই জিনিসটা আনএথিক্যাল, এবং এই অ্যাপ্রোচটা একদম একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ। তুমি বুঝতে পারছো? আমি মানে এখন আমরা এই বাড়ি নিয়ে যে ঝামেলার মধ্যে আছি, আমরা শিফট করতে চাই, তুমি কিন্তু জানো, আমিও জানি যে আসল ঘটনাটা কী, কিন্তু আমাদের অন্য অন্য যে স্টেশনগুলো আছে তাদের কী উচিত ছিল আমার জন্য এগিয়ে আসা, যে ঠিক আছে উনি বিপদে পড়ে গেছে, আমাদের রেডিও চকলেটের কোনো ক্ষতি না করে যদি আমার যদি অন্যের ক্ষেত্রে যদি এরকম হতো, আমি নিজে আমার সার্ভার আমি শেয়ার করতাম যে ঠিক আছে আপনার অনেক বন্ধ করতে হবে না, আপনি চালান, আমারটা দিয়ে আপনি চালান। কিন্তু দেখো কি পরিস্থিতিটা কী হচ্ছে, আমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, এবং আমরা এই বাড়িটা অবৈধ একটা বাড়ি, আমরা খাস জমির উপরে বাড়ি করে আমরা অফিস করছি, এই বাড়িটা যে আমরা ভাড়া নিয়েছি এই কথাটা পর্যন্ত তারা বলছে না। ভাবো তুমি। আমি একটা কাজ করি, আমি যেটা হচ্ছে যে স্টেশনগুলো আমাদের বিরুদ্ধে এরকম নিউজ করছে, আমি প্রত্যেকটা স্টেশনে একটা করে প্রতিবাদ লিপি পাঠিয়ে দিই। আর আমাদের স্টেশন থেকে স্যার একটা নিউজ করি যে মানে এটা তো আসলে আমাদের কোনো দোষ না। ঠিক আছে কিন্তু একদম হার্ড লাইনে আমরা যেতে চাই না, প্রতিবাদ দেবী, ঠিক আছে? আর না, আমি মূল ঘটনাটা স্যার, আমরা যে আসলে সমস্যাটা তো আমাদের না, সমস্যাটা তো বাড়িওয়ালার। হ্যাঁ, তো এই যে বিষয়টা সত্য ঘটনা কোনটা এটা তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে। তো আমি আমাদের স্টেশন থেকে স্যার এই জিনিসটাই মানে জানানোর ব্যবস্থা করি মানুষকে। ওরকম ভাবে স্যার আমি তাহলে সব কিন্তু যে ওরা আমাদের নামে বিষাদাগার করছে, আমরা ওটা করবো না, সেটা অবশ্যই করবো না। আমি জাস্ট তাদের কাছে একটা প্রতিবাদ লিপি যে না এটা সঠিক না, আপনারা সঠিক জিনিসটি দেখুন, দেখে তারপরে আপনারা বিষয়টা এই কালচারটাই বাদ দেওয়া উচিত আমাদের, না? তুমি প্লিজ একদম মানে মাথা ঠান্ডা রেখে হ্যাঁ একদম হট কোন সিদ্ধান্ত, হ্যাঁ। লিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, পাগল পাড়ার চাঁদের আলো নাচের তালে মেশে, নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, পাগল পাড়ার চাঁদের আলো নাচের তালে মিশে, নিটল পায়ে রিনিক ঝিনিক। খুব ভালো হচ্ছে, দিতে থাক। কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, এদিকে এদিকে দিতে থাকো, বলা শেষ হয়ে গেলে তুমি আর দেবে না। কে বলছে দিব না? দিব, বাট সেটা ডিপেন্ড করবে তোমার অ্যান্সারের উপর। বল। ভাইয়া, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, ওই যে আমাদের ব্যান্ডে নতুন জয়েন করেছে, অনেক হ্যান্ডসাম, অনেক জোশ মিউজিক সেন্স, তুর্য।
হ্যাঁ, হ্যান্ডসাম না? ঠিক আছে, আসলে হ্যান্ডসাম ব্যাপারগুলো হয় কি, এইসব তুর্যরা মানে ওই মানুষ তো এক ধরনের আবেগের, মানে অতি আবেগের কারণে এরকম দেখে। ডোবাকেও বঙ্গোপসাগর মনে হয় একসময়। আরে পাগল, আমি তোকে বলছি নাকি? তুর্য তো, কিন্তু তোর দৃষ্টি তো আলাদা। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ডোবাকে বঙ্গোপসাগর মনে হয়, কিন্তু তোর ক্ষেত্রে তো সেটা মনে হবে না। তুই তো একদম রাইট ছেলেটাকে বুঝতে পারবি যে এটা হচ্ছে সুন্দর, এটা সুন্দর না। তোর তো সেই সেন্স আছে। জি ভাইয়া। তো আমার যতগুলো ভাই বোন আছে সবার মধ্যে আমার সবচেয়ে বেশি ক্লোজ হচ্ছে তুমি। আমরা না? খুব ক্লোজ। আমার লাইফে যা ঘটে আমি তোমাকে সবার আগে বলি, অবশ্যই। সব সময় শেয়ার করি। আমার লাইফেও তো যা ঘটে সব তোকে বলে দিই। এক্স্যাক্টলি, আমরা সবচেয়ে কাছাকাছি ভাই বোন, তাই না? আমরা একদম মন থেকে কাছে। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছা ছিল কি যে তোমার সাথে তুর্যকে মিট করিয়ে দেবো। মিট করিয়ে দিবি? মানে ওদের গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া হলে তো খুবই ভালো। শচীন দেব বর্মনের বাড়িও তো শুনেছি যে ওইদিকে। তারপরে আরও তো সঙ্গীতের বড় বড় দিকপাল যারা আছে সবার বাড়ি ওইদিকে। কি যার নাম? কামাল না? ভাইয়া হ্যাঁ তুর্য। হ্যাঁ, কামাল একটা নাম হলো। তুর্য কত সুন্দর নাম, দে না দে। তুর্য তো, এবং সে হ্যান্ডসাম, লম্বা, গানের তো তোর ব্যান্ডে আছে তো। জি ভাইয়া। কি করে ব্যান্ডও করে? কি গিটার বাজায়, বেস। বেস? বেস কি? ড্রাম? বেস গিটার, বেস গিটার। বেস ড্রাম তো সবগুলো মিলেই তো ড্রাম, শুধু হ্যাঁ। বেস ড্রাম তো বাজানো যায় না। যে বেস গিটার যদি সে বাই চান্স মানে যদি যেহেতু বাজায়, দে না। বাজালে তো বেস গিটার হচ্ছে কি যে আমার খুবই প্রিয় বেস গিটার। ভাইয়া সত্যি মোটামুটি তার এত ভালো লাগে আমার। কি সুন্দর গুরুগম্ভীর আওয়াজ, বেস গিটার খুবই ভালো লাগে। তারপরে ছেলেটার নাম হচ্ছে তুর্য এবং সে হ্যান্ডসাম, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, এবং ও হচ্ছে গিয়ে গান করে। বাহ। তারপরে এমনিতে তো ঢাকাই তো থাকে। ধানমন্ডি। ধানমন্ডি তো ভালো এলাকা। একসময় ধানমন্ডিতে মানে আমি শুনেছি যে এদিকে খুব হতো, মানে ক্ষেত ছিল, খুব ওই ধানের চাষ হতো, এবং সেখান থেকেই হচ্ছে কি যে, আচ্ছা শোন শোন দে না, এই হচ্ছে যে তোর ধানমন্ডিতে একসময় তুর্যরা থাকতো, মানে ওর ভাইয়া তুমি কি খালি এত কথাই বলবে? ওর সাথে কখন দেখা করবে নাকি দেখা করবে না কিছু তো একটা বলতে হবে তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, দেখা করবো। হ্যালো। থ্যাংক ইউ। অনেক খুশি। আসলে দিচ্ছিস না নিটল পায়ে বিনিক ঝিন পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে পাগল পারা চাঁদের আলো নাচের তালে মেতে নিটল পায়ে বিনিক ঝিন পায়েল খানি কি পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে পাগল পাড়ার চাঁদের আলো নাচের তালে মেতে। ম্যাডাম, মন খারাপ নাকি? হ্যাঁ, মন তো একটু খারাপ। এতদিন অফিসে চাকরি করছি, কত সুন্দর সেট আপ ছিল, এখন এত সুন্দর সেট আপটা দেখেন ভেঙে ফেলবে। নতুন কোথায় যাবে, কেমন অফিস হবে, মায়া পড়ে যায় না এতদিন একটা জায়গায় কাজ করলে? না না, যে কোনো কিছু হারানোর বেদনা তো থাকবেই, পাশাপাশি কিন্তু কোনো কিছু প্রাপ্তির একটা আনন্দ সেটাও কিন্তু থাকবে। কিন্তু নতুন অফিসে যাওয়ারও তো একটা আনন্দ আছে, তাই না? ধরুন নতুন অফিসে নতুনভাবে বসবেন, নতুন সেট আপ থাকবে, আপনার বসার একটা সুন্দর জায়গা থাকবে, মাহিন বিয়ের একটা বসার জায়গা থাকবে,
আমাদের লিঙ্কন সাহেবের একটা বসার জায়গা থাকবে, পাশাপাশি আমারও একটা বসার জায়গা থাকবে। কি বলেন আপনি? না, আমি আসলে নতুন অফিসের কথা চিন্তা করছি না, এই অফিসটার কথাই চিন্তা করছি। কত সুন্দর সেট আপ ছিল, মায়া পড়ে যায় না? এই যে দেখেন, এই যে জায়গাগুলা, আর যে ছেলেপেলেগুলো বসতো আড্ডা দিত, এই যে ওয়ালটা দেখেন কত সুন্দর পেন্টিং করা, এরকম কি আর থাকবে ওই অফিসে? না না, মায়া তো থাকবেই। এখানে তো ক্রিয়েটিভ কাজ কিছুই হইতো না, শুধু আড্ডা মারাটাই হইতো। দেখেন, আড্ডা মারার জন্য এত বড় জায়গা আছে, অথচ আমি এই অফিসে একটা গুরুত্বপূর্ণ পদে আছি, আমার কোনো বসার জায়গা নেই। এই অফিসটা আসলে ওয়েল প্ল্যান ছিল না। আপনারা টপ ম্যানেজমেন্ট আছেন, আপনারা নতুন অফিসে যে একটা সিদ্ধান্ত দিবেন আমার একটা বসার জায়গা হবে, অ্যাজ এ এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে তো আমার একটা বসার জায়গা থাকতেই পারে নাকি? ঠিক, আপনার তো একটা বসার জায়গা হয় উচিত। এক্সিকিউটিভ ম্যানেজার মানে আপনি কি ম্যানেজার নাকি এক্সিকিউটিভ ম্যানেজার? এই যে দেখেন, আজকে যদি আমার একটা বসার জায়গা থাকতো, আমার একটা নেম প্লেট থাকতো, তাহলে কি আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারতেন আমি এক্সিকিউটিভ না আমি ম্যানেজার? বলেন আপনি, একই অফিসে এতদিন ধরে কাজ করতেছি অথচ আপনি আমার পরিচয় জানেন না, এটা কি সম্ভব? আমি অফিসে কেন কাজ করি? এটা হচ্ছে আমার নিজের অফিস, মানে আমার বোনের অফিস, মানে আমার আপন বোন জামাইয়ের অফিস, আমার দুলাভাইয়ের অফিস। দুলাভাইয়ের অফিসে শ্যালক হিসেবে আমার তো একটা দায়িত্ব থাকে নাকি? আমি সেই দায়িত্ববোধ থেকে আমি অফিসে তদারকি করি, ঘোরাঘুরি করি। আর নাহলে এই ধরনের 3-4টা রেডিও স্টেশন খোলা তো আমার কাছে কোনো ব্যাপার না। কামাল ভাই, তার মানে কি ওই যে আপনার জাল টাকার যে বিজনেসের বিষয়টা শুনেছি, এটা সত্যি? জি 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 জি, আমার তো ইথিক্যালি আসলে আপনাদের সাথে তাহলে কাজই করা উচিত না এরকম একটা অফিসে। আরে ম্যাডাম, আপনিও তো দেখি একই কথা বলতেছেন রে ভাই। মাহিন বিয়ের কি অফিসের প্রত্যেকের কাছে এই কথাটা বলা জরুরি ছিল? ঈদের মতো একটা দিন আমি সারাদিন জেলে কাটিয়েছি, সেমাই খেয়েছি, এজ এ কলিগ হিসাবে আপনি আমাকে সিম্পিতি না জানিয়ে আপনি আমাকে খুঁজে মারছেন, এটা ঠিক না ম্যাডাম। আমি কোথায় আপনার সঙ্গে কথা বলতেছি কত সুন্দর করে অফিসিয়ালি প্ল্যানিং করে, না আমি তো কথাই বলবো না, কথাই বলবো না। যে আমি তো এখানে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসুন। কি নাম আপনার? তুর্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুর্য। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আপনি তা আপনি পড়াশোনার পাশাপাশি আর কিছু করেন? বেস গিটার বাজায়। যে আমি তো এখানে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসুন। কি নাম আপনার? তুর্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুর্য। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আপনি তা আপনি পড়াশোনার পাশাপাশি আর কিছু করেন? বেস গিটার বাজায়। তুই সব প্রশ্নের উত্তর কেন দিচ্ছিস? আমি তো ওনাকে জিজ্ঞেস করছি। এই ইনফরমেশনগুলো তো সব তুমি জানো।
সরি। সরি, হ্যাঁ। আপনি কোথায় পড়াশোনা করছেন? জি এআইইউবিতে। AIUB মানে প্রাইভেট ইউনিভার্সিটি। জি জি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন কেন? পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান নাই? না আসলে ব্যাপারটা ওরকম না, মানে পাবলিক ইউনিভার্সিটিতে তো অনেক সেশন জট থাকে, তাছাড়া পলিটিক্স মারামারি, তো বাসা থেকে ওরকম পছন্দ করতো না যে আমি যাই, আর সব ফ্রেন্ডরাও সবাই প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল তাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার সাবজেক্ট কি? আমি HRM। তো আপনি BBA পড়ছেন, আবার গান বাজনাও করছেন, ফাইনালি ক্যারিয়ার কোন দিকে যাবে? গান বাজনা নাকি যে লাইনে পড়াশোনা করছেন ওই দিকে? না ডেফিনেটলি জব করব, তবে গান বাজনাটাও পাশাপাশি চালাবো। আসলে দুই দিকে দুইটা কাজ তো একসঙ্গে খুব একটা ভালো হয় না, মানে দুই নৌকায় পা দিয়ে হয় না তো। জি একটু কষ্ট হবে, চালিয়ে নিতে হবে আর কি। তো আপনার ইন্টারমিডিয়েট মানে HSC-তে রেজাল্ট কী ছিল? জি 4। 4 মানে জি A+ না? আচ্ছা আচ্ছা। কি? না ওই যে আমাদের একটু ফ্রেন্ড আছে কৌশিক, ওর সাথে আমাদের একটু মিট করার কথা, ও রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাই না? হ্যাঁ 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 মিট করব। ভুলে গেছো তুমি? না হ্যাঁ মিট করব। তাহলে কি তোরা উঠবি নাকি এখন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আরও তো কথা ওকে। জি জি ভাইয়া, তাহলে আরেকদিন আসবো। হ্যাঁ। জি আসি তাহলে। হ্যাঁ সালাম। হ্যাঁ মাইন ভাই, কি ব্যাপার নুসরাত, আপনি এখন আসছেন না কেন? আমি আসছি না মানে কেন? আমি তো ঠিক টাইমে অফিসে আসছি। আরে অদ্ভুত কথা, ঠিক টাইমে তো আমি কি এখন আপনার জন্য ওয়েট করতে থাকবো? আপনি আসেন। কেন ওয়েট করছেন আমার জন্য মাহিন ভাই? আমি কি এসে আপনার কাজ করে দেবো? আমি তো এসে আমার কাজই করব। আমার জন্য আপনার ওয়েট করার কারণ তো বুঝতে পারছি না। তো কাজটা আমাদের যৌথ না, আমাদের তো একসঙ্গে এটা করতে হবে। মাইন ভাই, রেডিও চকলেটের সমস্ত কাজই যৌথ, কিন্তু আপনার ডিপার্টমেন্ট আলাদা, আমার ডিপার্টমেন্ট আলাদা। এই কথাটা আপনি প্রতিদিন সকালে উঠে ভুলে যান, ঠিক আছে? নুসরাত, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আপনার জন্য? আপনি একটু বলবেন আমাকে। আপনাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? আপনার ডেস্কের পাশে আপনার বসার জায়গা আছে না, চেয়ার আছে না, ওখানে বসে পড়েন। মানে আপনি কালকে আমাকে এত এত বকাঝকা করলেন যে আমার মোটেও টেনশন নাই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনার মধ্যে কোনো টেনশন নাই। আপনি ভুলেই গেছেন আমাদের আজকে অফিসের জন্য বাসা খোঁজার কথা না? অফিসের জন্য বাসা খোঁজার কথা আজকে? কই, আমি এই বিষয়ে তো আপনার সাথে কোনো কথাই বলিনি যে আজকে আপনার সাথে আমি বাসা খুঁজতে যাব কোথাও। আহা, আমি তো সেই কারণে আমি তো আফতাবনগরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, আপনি চলে আসেন তাড়াতাড়ি। ও মাই গড, আপনি আপনি আফতাবনগর কি করছেন? কয়বার বলবো এক কথা আপনাকে? বলেন তো, বাসা খোঁজার কথা না, এটা আপনি ভুলে গেলে চলবে? আফতাবনগরে যে আমার জন্য ওয়েট করছেন, এটা কি আমাকে ইনফর্ম করেছিলেন আপনি, নাকি আমি ভুলে গেছি? আল্লাহ শিট, আমি একদম ভুলে গেছি জানেন। আমি আসলে খুব সিরিয়াস তো বিষয়টা নিয়ে, এই জন্য আমি একদম ভুলেই গেছি। আমি সরি। যাই হোক, আমি এখন একদম রোদের মধ্যে দাঁড়ানো, ভীষণ রোদ, দুপুরের রোদ বোঝেনই তো। আপনি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ তাড়াতাড়ি কাম। আরে হ্যালো মাহিন। হ্যালো মাহিন ভাই। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? আপনি কি কাছাকাছি চলে আসছেন নাকি? মাহিন ভাই, আপনি আমাকে কোনো ধরনের কথা বলার সুযোগ না দিয়ে মাত্র 30 সেকেন্ড আগে আমার ফোনটা রেখেছেন। আমার অফিসে অনেক কাজ, আমি যেতে পারবো না, সরি। অফিসে কাজ আছে, সেটা তো কালকেই শেষ করে ফেলার কথা। আমি তো আমার কাজ শেষ করে ফেলেছি। আপনি সিনসিয়ার হলে তো গতকালকেই শেষ হয়ে যাওয়ার কথা। আজকের কাজ তো অন্যটা। আজকের কাজ হচ্ছে অফিসের জন্য বাসা খোঁজা, সেটা আমরা একসঙ্গে খুঁজবো। এবং আমি এখানে একটা, শোনেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনি চলে আসেন। মাহিন ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে আছি, আপনি চলে আসেন। হ্যাঁ বাই বাই বাই। হ্যালো। আরে তুমি কি আফতাবনগর চিনো? চিনি। আচ্ছা যাও তো।
তোমাকে বিদায় করলে এরকম একটা চলমান সোফা আমি কোথায় পাবো? পাবো? তোমার ভাড়া মারতে হবে, সেটা আমি সব ভাড়া মেরে দেবো, মানে ভাড়া মেরে যে টাকা পাবে ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আসো, তুমি আমার পাশে এসে বসো, আসো। আরে আসো, মানুষের কোনো ভেদাভেদ নাই, আসো আসো আসো, বললাম তো মানুষের কোনো ভেদাভেদ নাই। এক লাথি দেবো একদম। আয়। মানুষের জন্য, কথাটা মনে রাখবে। হ্যাঁ মাহিন ভাই বলেন। চলে আসছেন নাকি? কদ্দূর? মাহিন ভাই, একটা বিষয় তো হুট করে বললে হয় না, না হুট করে একটা জিনিস চাইলে তো হবে না। আমি অফিসের জন্য বের হয়েছি, আমার অফিসে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আর আপনি একটা কিছু বলবেন, মন কালা খেয়ে বসে থাকবেন, হবে না। এটা নুসরাত, এটা আপনি একটা কথা বলছেন। আমি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, তাই না? আমি একদম রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি যে কোনো সময় আমার হতে পারে, মানে সানস্ট্রোক হতে পারে। আমি তখন কী হবে বলেন তো? শোনেন, আমি একটা বাসা কিন্তু দেখে বলেছি, দুর্দান্ত বাসা, অসাধারণ, আমাদের রেডিও চকলেটের জন্য এত ভালো হবে। এই বাসার যে কোনো লোকের লোভ লাগবে। আমি বাসার গেট আগলে দাঁড়িয়ে আছি, যে কোনো লোক কিন্তু চলে এসে মানে দুম করে কিন্তু অ্যাডভান্স করে ফেলতে পারে, যে কারণে আমি এই জায়গা থেকে সরছি না। আপনি চলে আসেন প্লিজ। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, বাসা আজকে নিয়েই ছাড়বো। হ্যাঁ, চলে আসেন। খুবই ভালো আছি। খাবেন? ওই চলেন, আপনার ঐতিহাসিক বাড়ি কই, চলেন। এই তো বাসা তো এটা। হ্যাঁ তো চলেন। নুরুদ্দিন, তুমি অফিসে চলে যাও। যাও। আর নুরুদ্দিন চলে যাবে কেন? অফিসে যাবো না আমরা? অফিসে তো যাবো আমরা, কিন্তু বাসা গাড়িতে করে কেউ বাসা খোঁজে জীবনে দেখেছেন? হ্যাঁ, কিসে করে খোঁজে? বাসা খোঁজার নিয়মই হচ্ছে রিকশায় করে। ঘন্টা দুয়েকের আমরা একটা চুক্তিতে রিকশা নিয়ে নেবো, 2 ঘন্টা ঘুরে ঘুরে আমরা বাসা খুঁজলাম, তারপর ওই রিকশা করে চলে গেলাম। নুরুদ্দিন, তুমি যাও, পারলে অফিসের যে কোনো একজনকে নিয়ে নিও। হ্যাঁ, যাও যাও। সবকিছু দেখেছেন তো না? ঠিকঠাক আছে? হ্যাঁ, আমি বাইরে থেকে দেখেছি, খুবই সুন্দর বাসা। বাইরে থেকে দেখেছেন মানে আপনি ভিতরে যে দেখেননি কোথায় কেমন? আপনাকে ছাড়া আমি দেখবো একটা বাসা? এটা হয়? আসেন দেখি। বাসা ভাড়া হবে? কত স্কয়ার ফিট? অফিসের জন্য ভাড়া দেবে? অফিসের জন্য? আচ্ছা ঠিক আছে, মানে দেবে না? জিজ্ঞেস করেন একটা সময় যে অফিস দেবে কি না দেবে। দেওয়ার তো কথা, দেখি কিন্তু অফিস শোনা না। আমরা দেখি আরো অনেক অনেক কথা আছে। আইসক্রিম কেমন লাগলো? ভালোই লাগছে। আরো খাবি নাকি? হ্যাঁ, যে আপনি খাবেন? আইসক্রিম খাবেন? না বললে শুনবেন না। চল যা। যে
গরম হুট করলে কিন্তু একদম সানস্ট্রোক। খুব কাঁদলে কি হবে? কিছু তো হবে হবে না। উফ, গরম। তিনটা বরফ দাম। আপনার এই ব্যাগটা তো শক্ত কেন চামড়া? সাপের চামড়া, কি সাপ? গোখরা। যে আপনি গোখরা সাপের চামড়া দিয়ে এটা তৈরি না? ও ও হ্যাঁ গুড। আমাদের দুজনের অরেঞ্জ। থ্যাংক ইউ বলেন। ঘোরাও, রিক্সা ঘোরাও। আমরা কোথায় যাচ্ছি? হুম, কোথায় যাচ্ছি? মজা না আইসক্রিমটা? মজা, আমরা যাচ্ছি কোথায় একটু বলবেন আমাকে? হ্যাঁ বলবো তো। আর সামান্য বড় জোর 200 গজ হবে। 200 গজ পরে গিয়ে আপনি আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত কাশবন আর কাশবন। কাশবন্দি কি করবো? কাশবনের মধ্যে রেডি চকলেট স্টেশন বানাবেন? হ্যাঁ না, কাশবনের মধ্যে রেডিও স্টেশন। অদ্ভুত বোকার মধ্যে কেন কথাবার্তা বলেন? তার জন্য তো বিল্ডিংটা আমরা দেখবই। এখন একটু কাশবনটা দুজনে একটু ঘন্টা দিয়ে ঘুরলাম। আমি আপনার সাথে ঘোরার জন্য এখানে আসছি, কাশবন দেখার জন্য আসছি আমি? কি? না মানে আমরা তো মানে কাশবন তো ভাদ্র আশ্বিনে 2 মাসেই ফুলটা থাকে, 12 মাস তো থাকে না। বিল্ডিং তো 12 মাসেই থাকে। আমরা দেখবো, বিল্ডিং দেখবো। আমি তো আহের বাহির কোনো বিল্ডিং দেখতে পাচ্ছি না মান ভাই। এই আর 2-4টা বিল্ডিং কিন্তু এখানে আছে। আপনি অদ্ভুত কথা বলুন, বিল্ডিং নাই মানে 2-4টা বিল্ডিং কি নাই এখানে? সেগুলো দেখবো আমরা। কখন? এই তো এখনই আইসক্রিম কত বেশি সময় গেছে আপনি বলুন, কতটুকু আইসক্রিম শেষ হয়েছে দেখেন। গুনে গুনে 3টা কামড়ও দেয়নি, আপনি তো অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন। রিয়েলিশন প্লিজ। Ayun ba? Ayun. Ayun yung pasang. Ono silo. Size nilon. Yung pasang. Ayun lang dapat Furkan. Ono naman to জানা নয়। আমি মিস্টার জাহাঙ্গীর, ধরতে পারেন যে রেডিও চকলেটের আমি সব কিছু এমডি আমার উপরে নির্ভর করি রেডিও চালাই। আর ও আমার অ্যাসিস্ট্যান্ট, ওর নাম হলো বিমল। ও আচ্ছা, তুই কেউ তুই গোড়াগড় গান নিজে আগাগোড়া মাহফিল। কি বলবো জাহাঙ্গীর ভাই? ও একটু কম শিক্ষিত, বলছেন আপনি একটু বাংলায় বসেই করেন। ও আচ্ছা আচ্ছা, অনারাল লইতে আবার এক মুসিবত হইতে তুই নিজে আড়ি গোড়াগড় গান মাহফিল বুঝিল। 1 2 3 মাফন। এবার তো চলবে না, স্কোয়ার ফিট কত হেঁটে কর না কথা এটা টোটাল হইল অনেক 3100 স্কোয়ার ফিট। তো হেঁটে আগে কইলে এরকম পাউদি মারতে কি পারা না না বদ্দা আই কোনো 2 নম্বরের ঘটনার মধ্যে আই নাই। নিজেরা মাহফিজুকি নিজের মতো করে বুঝে নেবেন। এটা হইল টোটাল অনেক 4খান বেডরুম, 5খান বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, বেড কিছু আলাদা। মানে ধরুন অনেক ফুটবল খেলার মাঠের মতো দৌড়িতে পারিবেন, কোনো সমস্যা নেই। বিমল, তুই ক্যামেরা দিয়ে ওই ব্যালকনি, বাথরুম আর ওই সব রুমের ছবি টবি তুললিয়া লইল। কোনো সমস্যা নেই। ওইটা আবার এমডির সাথে আমার একটা ক্লোজ ডোর মিটিং লাগবে, ওইটা ওই ছবি নিয়ে। ব্যাপার না বদ্দা অনার মতো করে অনেক তুলে নেন, সমস্যা নেই। সেটা হয়েছে যে এই বেডরুম অবশ্য আমরা বেডরুম বানাবো না, ওইগুলোর অসুবিধা নাই। এটা রুম, অফিস রুম আলাদা আলাদা ভাগ করে দিই মানে সবাই। অফিসের কথা করতো না বদ্দা, এবার তো ফ্যামিলি কোয়ার্টার, এটা অফিস তো বাড়া দিতে না, তো অফিসের কথা আর না হন বদ্দা। আমরা তো অফিসের জন্যই একটা স্পেস খোঁজ দিয়ে আসি। না 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 না, অফিস মানি তো ভাই হাজার মানুষের আনা গোনা ভাই, এটা ফ্যামিলি কোয়ার্টার ভিতরে সমস্যা। অফিসের তো আর বাড়া দিতেন বদ্দা। আরে না, এ অফিস না, এটা রেডিও অফিস। রেডিও অফিস মানে কি? খন্ডুলে রেডিও, ঘরের ভিতরে খন্ডুলে রেডিও। আপনি রেডিও শোনেন না কোনো সময়? রেডিও শোনেন না? আরে রেডিও নকাশিনি
রেডিও তো ব্যাগ চিনে গুরুত্বন ব্যাগ গুনে রেডিও নিয়ে দিন না আপনার তো কথা খালি রেডিওটাই বলতেছে, একটু আস্তে আস্তে বুঝেই বলেন। অনারারা লইল দেব আরেক সমস্যা মানে আয় বলতে রেডিও তো ব্যাগ গুনে চিনে মানে সবাই চিনে ছোটবেলা তোর ব্যাগ গুনে তো রেডিও উনি এসছে ন চিনার কি আছে অনেক খন্ডলে রেডিও করেন দেড়ে হেই রেডিও অফিস এটা মনে করেন হিন্দে প্রসার হইবে রেডিও এই যে গান বাজনা এগুলা। আচ্ছা 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 তার মানে ওনারা ওই টক শো নাটক গান বাজনা এগুলো করিবেন না? এই তো বলছেন আপনি। বদ্দা 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 বুঝছি বুঝছি বদ্দা গান বাজনার প্রতি অবশ্য আর নিজেরও একটু খেয়াল আছে। ছোটবেলার তো না আয় খুব একটা খারাপ গান ন করতাম, গান বাজনা আয় নিজেও করি পছন্দ করি, আয় নিজে গান বাজনা করি তো গলা খারাপ ন বদ্দা। আপনার কণ্ঠ অবশ্য সুন্দর। কি গান গান আপনি? তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা এত ছোট খালে কিলাই প্রেম স্কুলত ভর্তি গইলা তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। ভালো গান গাইছো। আমিও শ্যামজির সাথে মিটিং করছি এই সপ্তাহে, গত সপ্তাহে, যে নেক্সট প্রান্তিকগণে ওই একটা নতুন প্রোগ্রাম যদি থ্রো করা যায়, সেটা ওই বাড়িওয়ালাদের গান। ঠিক আছে বলতে কোনো সমস্যা হইতো না, আয় নিজে বাড়িয়াল আর দুলাভাই তো আর গান গাইতে না পারে, ধরেন আয় নিজে বাড়িয়াল গান গাই দিলাম কেন যদি ধরেন সমস্যা হইতো না। দুলাভাই কি গান? আপনার কণ্ঠ অবশ্য সুন্দর। কি গান গান আপনি? তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা এত ছোট খালে কিলাই প্রেম স্কুলত ভর্তি গইলা তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। ভালো গান গাইছো। আমিও শ্যামজির সাথে মিটিং করছি এই সপ্তাহে, গত সপ্তাহে, যে নেক্সট প্রান্তিকগণে ওই একটা নতুন প্রোগ্রাম যদি থ্রো করা যায়, সেটা ওই বাড়িওয়ালাদের গান। ঠিক আছে বলতে কোনো সমস্যা হইতো না, আয় নিজে বাড়িয়াল আর দুলাভাই তো আর গান গাইতে না পারে, ধরেন আয় নিজে বাড়িয়াল গান গাই দিলাম কেন যদি ধরেন সমস্যা হইতো না। দুলাভাই কিরা? না দুলাভাই মানে এই বাড়ির অরিজিনাল মালিকারে ও আরে মালিক হইলে ও তো ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে, আয় নিজে দেখাশোনা করি মানে অনার কাছে ধরেন না আয় মালিক এই ব্যাগ কিছু দেখাশোনা করি, আয় মালিক হিসাবে গান গাই দিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সেটা যদি আপনি গাইয়ে দেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি একটু করেন আমাদের জন্য। কিন্তু শালাদুল্লাহ ভাইয়ের শখ করে অবশ্য আমরা একটা ব্যাড এক্সপেরিয়েন্স, অবশ্য আপনারা দেখে মনে হয় না, মনে হয় আপনি খুব রসিক জন। অনারও বা দাঁত খুব পছন্দ কোনো সমস্যা হইতো না, অনার লোক আনলো খুব একটা বনিব মানে আরা মিলি যায় এমনি খাবে খাবো। তো ভাড়াটারা বিমল, ভাড়াটারা কিরকম হইবে? আর ওই যে ইউটিলিটি বিল, পানি, কারেন্ট, সেটা কি আপনার মধ্যে না আমার মধ্যে? ইয়া বারা কি কই বদ্দা অন্য তো গান বাজনার কথা কই আরে আরেক শরমত ফেলাই দিয়েন, তারপরেও যেহেতু জিনিস ঠিক গরম পড়িব বারা হইল যে অনার মাসে 50,000 টাকা ভাড়া পড়িব, আর যেহেতু ওনার অফিস 6 মাসের মধ্যে অ্যাডভান্স করবেন। অসুবিধা হবে না বিমল? অসুবিধা হবে না, অ্যাডভান্স নিয়ে কোনো সমস্যা হইবে না। ভাড়া অবশ্য একটু বেশি মনে আমি সবিতা তো অনেক সহ না আলাপ করি সমস্যা নয়, আমি একটু কোলেস্ট্রলের মিটিং করিয়ে লই আমার এমনির সাথে। আর কিছু না, আমি ফোন দিব না আপনার। আচ্ছা ঠিক আছে, তবে ওই আর
গানের ব্যাপারকে একটু খেয়াল রাখবেন আর কি। অসুবিধা ওই যে বললাম হ্যাঁ, অসুবিধা নেই। তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলে এত ছোট খালে কিলাই প্রেম স্কুলত ভর্তি কইলে তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলে অনারা বাজার সুন্দর দিলে আরো আমার লোক আয় এই তো বাসা। পড়েন হুম পড়েন কি লেখা পড়েন। ওই তো লেখা নিপোবন রওশন ভিলা। না ওইটা না, আমি ওই যে কালো ওইটা, এই যে ওইখানে কি লেখা ওটা আমি পড়তে বলেছি। ওই হবে ফ্ল্যাট বিক্রি হবে, ওটা তো আগেই দেখেছি। তো আমরা কেন আসছি এখানে? হ্যাঁ আপনি মানে আমি তো এই জায়গায় ফ্ল্যাট করে না যে সেল করে যে বিক্রি করে মানে সেল করে দেয় তো ফ্ল্যাট। কিনবেন? না মানে আমি চিন্তা করে দেখলাম কি ওই যে বাসা তো আমরা যে রেডিও চকলেটের জন্য বাসা দেই না অনেক টাকা বা ভাড়া সেখানে, তো আমি আমি ভেবে দেখলাম কি যে বাসা ভাড়ার সঙ্গে আমরা যদি আরও কিছু টাকা প্লাস করে হ্যাঁ কিস্তি হিসাবে দিতে থাকি এবং সেভাবে যদি আমরা ফ্ল্যাটটা কিনে ফেলতে পারি, এরকম একটা চিন্তা করলাম যে তাহলে তো মানে একটা সময় ফ্ল্যাটটাই আমাদের হয়ে গেলো, রেডিও চকলেটের হয়ে গেল। ওই যে ভেঙে ফেলবে, আমাদের চলে যেতে হবে, কেউ নামিয়ে দেবে, এসব তো হবে না। আর ভাড়া কত আপনি জানেন? এটা এই পেইন তো আপনি বুঝবেন না, পেইন বোঝে হচ্ছে জাহাঙ্গীর। তো আলাপ করেছেন এই ফ্ল্যাটের যে মালিক ওনার সাথে? মালিকের সঙ্গে আলাপের না, কথা, আলাপ করতে হবে, তার ফ্ল্যাট কিনতে হবে। মালিকের সঙ্গে আলাপের কথা যেহেতু আপনি বলছেন সেটা করি নাই তো করবো ওই যে মালিকের সঙ্গে দুম করে একদিন বলে ফেলবো যে হ্যাঁ আমরা ফ্ল্যাট কিনতে চাই আপনাদের এটা। এখনো করেননি? না না। কেন আসছি আমরা এখানে তাহলে? হুম একবার আপনি বলেন ফ্ল্যাট কিনবেন, একবার বলেন ভাড়া নেবেন, মানে কি করবেন? আমি কেন আসছি সারাদিন? কেন আপনার সাথে সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছি, আইসক্রিম খেয়ে বেড়াচ্ছি? আমি তো কিছু বুঝতে পারছি না। উফ, আসলে আমার চিন্তা ভাবনা জানেন একদম কনস্ট্রাকটিভ না, আমি আসলে মানে গুছিয়ে ভাবতেই পারি না। এই চলো তো কাশবনের দিকে চলো তাড়াতাড়ি। দাঁড়াও, কাজ বনে কেন নেব? তাহলে কাশবন তো তখন দেখাই হলো না, আপনি তো আমি ফ্ল্যাটে নিয়ে আসলেন। আমি তো ফ্ল্যাট দেখার জন্যই আসছি, তাই না? কিনি বা রেন্ট নিই, যেটা দেখতে তো হবে না? চলেন নামেন। একটুখানি কাশবনটা ঘুরে এসেই নামেন। হ্যাঁ ফ্ল্যাট দেখবো, কিনি বা না কিনি মালিকের সাথে কথা বলবো, চলেন। এই তুমি থাকো। হ্যাঁ ওই যারা লিফট চালায় বা জেনারেটর চালায় মাঝপথে লিফট বন্ধ করে দিতে কেন বলবো? লিফট বন্ধ হতে পারে না, মাঝপথে একটা লিফট বন্ধ হয়ে গেল, এমনি আমার তো সেটা লিফট অনেক রোমান্টিক জানেন, এই জন্য আই এম সরি। লিফট যদি বন্ধ হয়ে যায় আপনি কি অনেক মাইন্ড করবেন? মানে ভয় লাগবে আপনার? আমি একটু ভয় পাবো না। মাইন্ড করার তো কিছু নাই, আমার তো কোনো দোষ না, লিফট তো যে কোনোভাবেই বন্ধ হয়ে যেতে পারে। দরজা খুলছে না কেন? পাঁচে তো বোধহয় আপনি দেনই নি। না, একটা বিক্রি হবে। ও হ্যাঁ বিক্রি হবে, হ্যাঁ সেটাই ঠিক আছে। বিক্রির জন্যই তো আমরা কত স্কোয়ার ফিট? এটা হলো 865। 865, গুড। আসেন 865 স্কোয়ার ফিট। এটা নিশ্চয়ই ড্রয়িং রুম? ড্রয়িং রুম, জি। এখানে মনে করেন যে ওই আর কি কি আছে এখানে? এখানে বাথরুম আছে 2টা। বাথরুম কয়টা? বাথরুম 2টা, কিচেন রুম একটা, এটা ড্রয়িং রুম, এটা
এটা ড্রাইং ফেস। প্রথমে আমরা বাথরুমগুলি দেখি, চলেন। বাথরুম। এটা হলো আমরা এখানে কি করবো, খুব ভালো। একটু ছোট কিন্তু অনেক কিন্তু আছে, তার আছে রান্না বান্নার জন্য। গ্যাসের লাইন তো গ্যাস নেই, এটা হলো এলপি গ্যাস। এলপি গ্যাস দিয়ে রান্না, এলপি গ্যাস দিয়ে আমরা রান্না করবো। এলপি গ্যাস দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা খড়ির চুলা রান্না হতো না। হ্যাঁ, খুব স্বাদ। খুব স্বাদ। আমরা তো এই এলপি গ্যাস দিয়ে রান্না করি খাই। ওনারা চল আমরা এখানে রেডিও স্টেশন করব। পাগল, এটা 850 স্কয়ার ফিট, এখানে কি রেজিস্ট্রেশন হবে না? তাহলে আমরা এতক্ষণ কেন দেখলাম এটা? দেখলাম মানে একটা হয় না, হঠাৎ করে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তারা হঠাৎ করে বিয়ে করে ফেলে, কোথায় উঠবে? তখন যে ছোটো যে একটা বাসা নেয়, তখন ওই সোফা টোফা কিনে, ডাইনিং টেবিল কিনে তাদের একটা সংসার হয়। ওই যে উনি যে বলো বাথরুম বা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে আর কি একসঙ্গে এসে, সেটাই কেন? মানে কারা বিয়ে করবে, কারা থাকবে? আমাদের না আজকে আমাদের আসলে কাশ বনে যাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমি স্টুপিড অ্যাকচুয়ালি আসলে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা। খুব সুন্দর না জায়গাটা? আপনি ফাইনালি আমাকে কাশবনে নিয়েই আসলেন। দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। যাবেন একটু ভিতরে হেঁটে আসি, কাশবনের ভিতরে হাঁটলে না খুব ভালো লাগে, জানেন? সত্যি যাবেন নাকি? মামা যাবে এদিকে। যাবো? হ্যাঁ, খুব ভালো, কাশবনে প্রায় যাই আমি। হাত ধরে নালে পড়ে যাবেন, হাত ধরে। আকাশটা দেখেন, অদ্ভুত। নীল, ভীষণ নীল আকাশ। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে জানেন তো, আকাশ এত নীল, আকাশ আকাশ এত মেঘলা। হ্যাঁ তাই তো, আকাশ এত মেঘলা, আকাশ এত নীলও একটা গান হওয়া উচিত ছিল। একটু সন্ধ্যা নামে। হ্যাঁ, সন্ধ্যা নামার পরে আমরা থাকবো। আপনি যদি এরকম করতে থাকেন, আমি আর কখনো কিন্তু আপনার সাথে আসবো না। কেন আসবেন না? সন্ধ্যা নামলে একটু অন্ধকার হয়, তারপর আমরা আবার চলে যাবো একসঙ্গে। আমরা এখনই যাই। সেটাও ঠিক, অন্ধকারে কাজ করলে তো কিছুই দেখা নেই। চলেন তো। Excuse me? Hello? Excuse me?
এতদিন আগে কেন হইলেন? 2 দিন আগে এই বাসায় ভাড়া হয়ে গেছে, ওনারা 2 দিন আগে আসতেন। ভাড়া হয়ে গেছে? ও 2 দিন আগে বাসা ভাড়া হয়ে গিয়ে খাবে না খারে ভাড়া দিবেন, ওনারা আগে কেন হইলেন? কিন্তু আমাদের অফিস থেকে যে বললো যে মানে কথাবার্তা মোটামুটি কনফার্ম, এই জন্য আমরা দেখতে আসছি। কারণ ওনারা কি রেডিও স্টেশনের মানুষ না? জি, আমরা রেডিও স্টেশনের মানুষ। ওই সাই কারে কি কর তাহলে তো ম্যাডাম ঠিক আছে। তো ওনারা আগুদি নয় না 2 দিন আগে খারে ফাড়াইন কি হই না হই কিচ্ছু না বুঝি, ওনারা আসতেন আগুদি। জি, আপনি আরেকবার একটু বলবেন? ওনারা লই আরেক মুশকিল, মানে মানে আমি হইতে 2 দিন আগে যদি আপনারা আসতেন তাহলে আর কোনো সমস্যা হইতো না, আপনাদের সাথে কথাবার্তা হইলে তো এই দিনই বাড়া ফাইনাল হয়ে যেত, কই কোনো সমস্যা নইতো। তবে ম্যাডাম এই নেক্সট টাইমে তুমি আইলে কিন্তু ওনারা আর কল দিয়ে আইবেন, ওনারা হুট করে চলে এসেছেন সব তো আর কোনো প্রস্তুতি নেই, এই অবস্থার মধ্যে ওনারা আর দিয়ে গেন কই ওনারা আর মোবাইল নাম্বার কোন দন্ত আর আই নেক্সট টাইম ফোন করি আইলে আই। ম্যানেজার সাহেবের মোবাইল নাম্বার আছে না আপনার কাছে? ওর নাম্বার তো আছে, ওর নাম্বার ও কি হয় না হয় কোনো কথা না বুঝি। আচ্ছা ওনারা নাম্বার দিতে সমস্যা নাকি? কোনো সমস্যা না, আর নাম্বার লন তো হইলে ওনারা আর নাম্বার লইলে রাত দিতে ওনারা আর যে কোনো সময় কল করতে পারবেন। আপনার নাম্বার তো যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা তো রাতে আপনি ঘুমান কখন? আয় তো রাতে 10টা 11টার ভিতর ঘুম যাই গই, তারপরে ওনারা কল দিলে যে কোনো টাইমে 11টা 12টা একটা কোনো সমস্যা না, ওনারা কল দিতে পারবেন, সমস্যা নেই ম্যাডাম। আপনি কে, মানে আপনি বাড়িওয়ালা? বাড়িওয়ালা মানে আমি মানে দুলাভাই বাড়ি মানে আই বাড়িওয়ালা ধরন সমস্যা, দুলাভাই ন থাকে তো মানে আই ব্যাগ কিছু দেখাশোনা করি, মানে অনারার লোক কথাবার্তা ব্যাগ কিছু আর আই ধরেন না বাড়িওয়ালা। আচ্ছা ম্যাডাম ওই অনারার রেডিওর মধ্যে ওই বাড়িওয়ালার গানের প্রোগ্রাম ঠিক আছে তো না? না মানে ওই ম্যানেজার হইল দিয়ে বাড়িওয়ালা লোক গানের প্রোগ্রাম করার। হ্যাঁ প্রোগ্রাম হবে তো, মানে স্টেশনটা শুরু হলেই প্রোগ্রাম। আই আবার এটা একটু গান গাইতাম চাইলাম তো, আই ছোটবেলা তুমি একটু গান বাজনার কি একটু খেয়াল আছে? তুই গানও গান? যে একটু চেষ্টা করি আরে। তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলা, এত ছোট খালে কিলাই ফেম স্কুলত ভর্তি গইলা, তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলা। একটু চেষ্টা করি আরে ম্যাডাম। খুবই সুন্দর ভাষা। দোয়া করবেন ম্যাডাম। ম্যাডাম এই ফইলে আইছেন তো গরম ঠান্ডা কিছু আপনারা একটু খান। না ঠিক আছে, আমরা তো অফিসটা নিচ্ছি ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো ম্যাডাম, ওনার লগে আর জমিব সমস্যা হইতো না। আমরা আজকে আসি, হ্যাঁ আরেকদিন যখন আসবো। ম্যাডাম ওই আর গানের প্রোগ্রামের কথা কিন্তু একটু খেয়াল রাখবেন। অবশ্যই স্পেশালি না যা হচ্ছে বিষয়টা ভালোই হচ্ছে, নতুন জায়গা, সব কিছু একদম ঢেলে সাজাতে হবে, চেঞ্জ আনতে হবে। না চেঞ্জ খুবই প্রয়োজন, মানে জায়গাটাও ছোট হয়ে গেছে। কি বিষয় নিয়ে আলোচনা করতেছে? একটা মিটিং হচ্ছে, এটা এখানে আপনার থাকার দরকার নেই তো। মিটিং? হ্যাঁ মিটিং হলে তো অবশ্যই টাকা দরকার আছে, নতুন জায়গায় যাবো, এটা আলোচনার বিষয় আছে না? আপনি যান, এখন যান, পরে মিটিং হয়ে গেলে পরে জানানো হবে আপনাকে। জান কি হ্যাঁ তোমরা কি সিদ্ধান্ত কি নিলে? হ্যাঁ মানে আমি বলছি যে তোমার ওইখানে তো এত বড় স্পেস পাওয়া যাবে না তো, 4 জন একসাথে এখানে বসবে ওই রকম করা যাবে না তো, একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় যে 2 জন বা করা যেতে পারে। এক্স্যাক্টলি, মানে এখানে আসলে তো একটা হট্টগোল হয়ই, আর আমাদের রুমের মধ্যে এতটা না হলেও আসলে 3 জন তো এটা। হ্যাঁ ট্যুরস কোম্পানি থ্রিজ এ ক্রাউড। না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যেহেতু মালিক পক্ষ, আপনাদের অনেক কনফিডেন্সিয়াল ইস্যু থাকে সব আলোচনা করার জন্য, যেটা আমাদের হয়তো না শুনলেও চলবে। তা আপনারা যদি একসাথে বসেন, আমি আর নুসরাত যেহেতু আফটার অল আমরা এমপ্লয়ি, আমরা এক ঘরে বসলাম, একটু আরামসে সবাই মিলে কাজ করতে পারলাম। দূর তুমি এই যে আচ্ছা আমরা কখনো কি মালিক পক্ষ দেখো দিকে ভাই মাহিন কি বলছো, ডাক্তার আশ্চর্য। এত ফান করে ফানের কিছু নাই,
না ওইটা অ্যাকচুয়ালি ভাইয়া আমি যেটা চাচ্ছি যে আমরা নতুন একটা জায়গা যাচ্ছি, নতুনভাবে কাজ করব, একটা শান্ত পরিবেশ। সেক্ষেত্রে লিঙ্কন ভাই মার্কেটিংয়ে আছেন, উনি ঠান্ডা একটা রুমে একদম ঠান্ডা মাথায় বসে কাজ করলেন। আমি নুসরাত, আমরা ক্রিয়েটিভ লোকজন আছে, আমরা আমাদের মতো করে একটা জায়গায় বসে এই। কিন্তু ক্রিয়েটিভ প্রসেসটা তো আপনার যেই ক্রিয়েটিভ প্রসেস সেটা তো কিন্তু ওখানে তো ঝামেলা ক্রিয়েট করলে চলবে না। আপনার তো মানে এই একটা জায়গা দরকার, তাই না? ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য, যাতে ওই আসলে ওই জায়গাটা রিচ করতে হবে ক্রিয়েটিভলি। প্রসেসটা তো আপনার যে ওখানে তো ঝামেলা ক্রিয়েট করলে চলবে না। আপনার তো মানে এই একটা জায়গা দরকার, তাই না? ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য, যাতে ওই আসলে ওই জায়গাটা রিচ করতে হবে ক্রিয়েটিভলি, আমার মনে হয়। আর আপনার তো আসলে খুব সহজেই মাথা গরম হয়ে যায়, মানে যেই থাকুক, নুসরাত থাকুক, না হলে তার ওনার আগে যে যিনি কি ছিলেন উনি থাকুক, আমি থাকি, আপনার কোনো না কোনো কারণে মাথা গরম হবেই। দুলাভাই, মানে আমার বিষয়টা কি হলো? মানে আমার তো একটা বসার জায়গা লাগবে নাকি? সেটা মিটিং শেষ হয়ে পরে ওখানে গেলে এগুলো আপনি আবার বলবেন, অসুবিধা। বিমল, দাও, ওই যে টুল দাও। ঠিক আছে, দেখছি আমি তুমি তো যে কোনো জায়গায় আমার তাহলে আমি আর নুসরাতই এক জায়গায় মানে ওটাই হচ্ছে আলটিমেটলি আমরা ওই ডিসিশনে আসি। এটা ভালো, আমার মনে হয় প্রফেশনালিজমের জায়গাটা তাহলে মেনটেইন হয়, কারণ মাহিন ভাই যেহেতু মানে সবসময় ওনার কারো না কারোর সাথে একটা হট্টগোল লেগেই থাকে। আরে মানে ভাইয়া বুঝতেই পারছো, মানে লিঙ্কন ভাই মার্কেটিংয়ের কাজ করেন, উনি একা একটা রুমে একদম ঠান্ডা মাথায় কাজ করবে না। আমি নুসরাত আমরা আছি, আমরা আমাদের মতো একটা। কিন্তু আপনার কাজটা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ, আপনার সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় আসলে একা, মানে আপনার কাজের মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, সেটার জন্য একটা কাম দরকার। সেই জন্য আমার মনে হয় যে ওনার একাই থাকা উচিত। না না, কিন্তু আমি তো কাউকে একা একটা রুম দিতে পারবো না। না না, আমি তো এটা আসলে আমি পারি না তো, কারণ ভাইয়া মানে স্যার ওনার স্ট্যাটাস এবং আমার তো এক না, তো দুজনের যদি আবার আলাদা আলাদা একটা রুম হয় সেটা তো এক হয়ে যায়, তাহলে তো তাকে ডাবল রুম দিতে হয়। ওরা তো বাথরুম থাকবে, বাথরুমে বসে বাথরুম কি রুম না নাকি? জি 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 জি, আমারটা হইলো আর কি একই কথা। তোমার বিষয়টা আমি দেখছি, আমার বললাম সরি, মিটিং হচ্ছে, আমি একটু লেট করে ফেললাম। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা নুসরাত, আমরা ওই নতুন অফিসে তুমি তো জানো যে ওখানে বড় স্পেস, কিন্তু এরকমভাবে একসাথে আমি মানে করতে চাচ্ছি না ব্যাপারটা। তো ওরা যে যুক্তিটা দেখিয়েছে লিঙ্কন, মাহিন, ভালো, সবগুলা ভালো, তাই না কামাল? ভালো, সবই ভালো, তুমি ওদের থেকে শুনে নিও। আর ওখানে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাকে যে রুমটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে, তোমরাই করেছো ইনফ্যাক্ট, সেটা একটু বড়, মানে এত বড় রুমের আমার আসলে কোনো প্রয়োজন নেই। তা আমি একটা জিনিস সলভ করে দিতে পারি, সেটা হচ্ছে যে আমার রুমের মাঝখানে একটা পার্টিশন করা যেতে পারে, একটা ইন্টেরিয়রটাকে সুন্দর করে দিয়ে থাই দিয়ে, হ্যাঁ, নুসরাত আর আমি ওইটা শেয়ার করলাম, ঠিক আছে? প্রবলেম সলভ হয়ে গেলো। হ্যাঁ, তুমি ওদের শোনো। দুই দেয়ালে দড়িটা নিয়ে শাড়ি দিয়ে পার্টিশন করে গেলেন, তারপরে দুজন দুপাশে। সরি, আমি তো অফিসে ছিলাম না, তো কিছুই জানি না। ও তো যেটা জানার জন্য ফেলেছেন, পর্দার অন্তরালে একজন এই পাশে আরেকজন ও পাশে। সব জায়গায় একটা গ্যাঞ্জাম লাগান, এখন বুঝেন খেলা গ্যাঞ্জাম তো আপনিই লাগালেন। আমি একটা প্রস্তাব দিলাম যে আমরা থাকি আমাদের মতন, আপনি একা থাকেন, আপনার তো এখানে কোনো ইন্টেনশন আছে তেমনও না, তা আপনি খামাখা। কেন আপনার ইন্টেনশন আছে নাকি? আপনার প্রফেশনাল বিষয়টা নিয়ে কোনো চিন্তা নেই?
কিসের কথা বলছেন? এই যে আপনি ওর সাথে বসছেন, হ্যাঁ সেটাই তো আমরা আপনি ইন্টেনশনের কথা বললেন, যে জন্য আমার মনে হলো যে হ্যাঁ, তো আপনি এরকম কেন করছেন? নুসরাতের সাথে কাজ আছে, আমি কাজটা করে আসি। কাজের জায়গাটা হচ্ছে কি আসল, বুঝেছেন? এরকম এই কি জানি আপনি ভাইয়া আপনারাই তো করবেন, ইন্টেনশন বোঝাই যায়। আপনার মিটিং এ আসার দরকারটা ছিল আপনার কি সলভ হলো কিছু? আপনি তো এখানেও বসতে পারলেন না। বিমলকে বললাম, বিমল কিন্তু একটা তুলে এনে দেয়নি আপনাকে। আপনার গুরুত্বটা আপনার বুঝতে হবে। কোনো গুরুত্ব নাই, কিন্তু মানে অফুরন্ত গুরুত্ব আপনি চাচ্ছেন, পাবেন কিছু পাবেন। আমি কি এটা বসার জায়গা চাইতে পারি না? এটা তো আমার মৌলিক অধিকার। না, মৌলিক অধিকার পাবেন তো। ওই নিচতলায় যে গার্ডফাট থাকে না, ওই রুমের সঙ্গে আপনার অফিস কাজ হচ্ছে নিচে। এই ফোনে বলবেন যে কে ঢুকবে কে ঢুকবে না। না মানে কি বাবা এখানে এত চেঁচামেচি কি মানে কি? না ওই সে এই যে না 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 যাও 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 কাজ করো যাও আমি দেখছি কাজে যান। সরি যাও এই তুমি যাও এখানে কি যাও যাও ও যাও ওদিকে কি সহজ অফিসে সবাই মিলে ভাই বলে চলে যাচ্ছে। এদিকে আয়, কথা আছে। মানুষের যখন ভীমরতি হয় তখন কি করে জানিস? যখন মানুষ কাক হয়ে যায়। কাক 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 যেমন চোখ বন্ধ করে খায় আর মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না, সে তখন তাই করে। অথচ পৃথিবী শুদ্ধ সবাই দেখতে পাচ্ছে। কে? একটা মেয়ে। একটা মেয়ের ভীমরতি? মেয়ের ভীমরতি হবে কেন? মেয়েটা তো একটা অবিবাহিত মেয়ে, সে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এবং তাদের একটা সংসার হবে, তাদের ফুটফুটে বাচ্চা হবে, একটা ফুলের বাগান। হ্যাঁ, সেই ফুলের বাগানের মধ্যে সাপ ঢুকে গেছে। একটা মেয়ে ভীমরতি, সাপ, বাগান, আমি কিছুই বুঝতে পারছি না। চাকরি করতে এসছে সে তার মতো করে চাকরিটা করবে। তার জন্য আলাদা একটা ডেস্ক আছে, সবার সঙ্গে মিশছে মেয়েটা, খুব খুব ভালো, ঠিক আছে। না, সবার কাছ থেকে তাকে আলাদা করে নিতে হবে, নিয়ে তারপরে তার রুমের মধ্যে একটা পার্টিশন দিয়ে সেখানে সে আর সেই। ভাইয়া তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। আরে বেটা, তোর নিজেরও তো একটা সংসার আছে, স্ত্রী আছে, দুটো ফুটফুটে বাচ্চা আছে। নিজের সংসারটা তার কাছে এখন আউট অফ ফোকাস, ওই মেয়ে ফোকাসে আছে। আচ্ছা তুমি কি বলবে নাকি বলবে না? তোমার ভাই, বড় ভাই। আমার ভাইয়া মানে অ্যাজ ইফ আমার ভাই তোমার ভাই না? না, আমার ভাই না, আমার ভাইকে আমি ত্যায্য করে দিয়েছি। কেন? তার যে একটা শালী ঘরে থাকে, আমি কি সেদিকে নজর দিই? তাহলে আমার দিকে, যে তোমার দিকে নজর দিয়েছে তার দিকে তো তুমি নজর দিবা না। যারা তোমাকে পাত্তাই দেয় না তুমি তাদের দিকে সবসময় নজর। এক থাপ্পড় দিয়ে একদম তার ফেলে দেবো। ভাইয়া এই যে তুমি আমাকে ডাকার পর আমি তোমার সাথে কথা বলতে বসছি, তুমি তারপর আমার সাথে এরকম মিসবিহেভ করছো। আমি খালি তোমার থেকে বড় না। হ্যাঁ আমি আপনার সাথে না না এটা সিরিয়াস না, হ্যাঁ আমি খুব সিরিয়াস আমাকে তুমি বসতে পারতে আসো না। ওরে এইটা পূর্ববর্তী কোনো বিরক্তিকর বিষয় না, এটা অফিসিয়াল সিরিয়াস বিষয়। হ্যাঁ প্লিজ, আমি আপনার সাথে কোনো সিরিয়াস কথাও বলতে চাচ্ছি না, মানে আপনি তো বুঝতেই পারছেন। ভাইয়া আপনি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার আলাপ করা লাগবে না, তুমি খালি শূন্যে যাও, শূন্য গেলেই অনুধাবন করতে পারবা। এই যে না আমাদের অফিস শিফট হইবে এ বিষয়ে তোমার কি কোনো ভাবনা চিন্তে আসে? মানে আমি বলতে চাইছিলাম যে তোমার তো নতুন অফিসে গিয়ে একটা ডেস্ক লাগবে না? এখন সেই ডেস্কটা যদি
আমার ডেস্কের পাশে হইতো তাহলে কিন্তু খুব সুন্দর হইতো, বুঝছো? তাছাড়া পাশাপাশি ডেস্ক থাকলে কিন্তু সুবিধা হয়, তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। আর নতুন অফিসে যেহেতু নতুন করে ডেকোরেশন হবে, পাশাপাশি থাকতে অসুবিধা কোথায়? তাইলে আর এই দৌড়দৌড়ি করিয়ে মনে করো যে আমার রুমে যাওয়া লাগবে না অদ্দূর, আবার আমারও কোনো কাজ পড়লে দৌড়দৌড়ি করিয়ে তোমার কাছে আসা লাগবে না। নতুন অফিসে তো নতুন ডেকোরেশন হইবে, পাশাপাশি হইলে অসুবিধা কি? নানান সুবিধা, মনে করো তোমার কত কাজ, সেই কাজ মনে করো আমি কিছু হেল্প করে দিতে পারলাম না। আমি অবশ্য এমডি স্যারের সাথে বললেই হ্যাঁ হয়ে যাইবে মিটিংয়ে, কিন্তু তারপরে ম্যানেজমেন্ট যদি তোমার জিজ্ঞাসা করে, তুমি বললে যে হ্যাঁ এটা হইলে ভালো হয়, বুঝছো? এতে মনে করি না যে আমার একলার সুবিধা, এতে অফিসেরও একটা সুবিধা, তোমারও একটা সুবিধা, আবার সেম টাইম আমারও একটা সুবিধা। তো ব্যাপারটা বলছো ব্যাপারটা হয়েছে যে তখন কিন্তু একটা অন্যরকম পরিবর্তন এসে যাবে। কি পরিবর্তন? হ্যাঁ, ওই বাসা বাসা যদি অফিসের কাছাকাছি হয় তাহলে কিন্তু খুব সুবিধা, নতুন অফিসের কাছাকাছি হইলে যাতায়াতে এত সুন্দর আর সুবিধা হয়। তো বাসা অফিসের কাছাকাছি হোক নাহলে দূরে হোক, সেই কথাটা আপনার এখানে বলতে হবে কেন? হ্যাঁ এই তোমার কি বলছে, কি বলছে সে? সে বলতেছিল যে আমাদের অফিসে এখন আমার ডেস্ক আর তার ডেস্ক নাকি অনেক দূরে, তো নতুন অফিসে আমার ডেস্ক আর তার ডেস্কটা যদি কাছাকাছি হয়, পাশাপাশি হয়, তাহলে নাকি সুবিধা হয়। এই কি সমস্যা আপনার? কাছাকাছি বসতে খুব ভালো লাগে, হ্যাঁ? তাহলে কাছাকাছি বসার ব্যবস্থা করে দিই। এই কথা বলছি নাকি? কি কথা বলছে? আমি বললাম না যে পাশাপাশি বাসা হইলে অফিসে, দেখো পাশাপাশি বাসা বলতে গিয়ে কাছাকাছি ডেস্ক বলে বেড়াচ্ছি, সকালবেলায় কি একটা ভুল করে বলাইলাম সারাদিন। শুনেন জাহাঙ্গীর সাহেব, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি অফিসের কি? আপনি অফিসের কর্মচারী, হ্যাঁ? আপনার ডেস্ক কোথায় থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত মালিক হিসাবে আমি নিব, সেটা তো আপনার দায়িত্ব না, হ্যাঁ? আপনি কেন তারা বলেন যে তার পাশে বসবেন, আপনি কোথায় বসবেন? হ্যাঁ, আপনার তো বসার জায়গা নাও থাকতে পারে, আপনি তো রাস্তায় ঘুরে ঘুরে অফিস করতে পারেন। আপনি কি বলতে আসেন আর আমি কি বলতে আসি, কিছুই বুঝতে আসি না। তাহলে কি আমি রেডিওর চাকরি সারিয়ে দিয়ে ওই সানাসুর কোম্পানি চাকরি নেব, ঘুরিয়ে ঘুরিয়ে সানাসুর বেচবো? আপনার যা মনে আছে আপনি তা করবেন। আপনি যদি রেডিও চাকরি ছেড়ে দেয় জালমুড়ি বেছেন আর সানা চুরবেন, সেটা আমাকে বলতেছেন কেন? এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমার তো মাথা ঘুরাইতে আসে, আমি এত বড় অফিসের কাজ ডেস্ক সারা কীভাবে খাড়াই করবো, তাইলে আমি একটু এমডি সাহেবের সাথে শিখে গিয়ে আসি। এই দাঁড়ান, আপনাকে আমি কি বলেছি, আপনি কথাটা বুঝছেন? না বুঝে আপনি এমনি সেবার কাছে যাবেন কেন? মাথাটা ঘুরাইতে আসে। আপনার মাথা ঘুরালে তো চলবে না রে ভাই। আমি আপনাকে বলেছি অফিসটা এখনো শিফট করা হয় নাই, এই অফিসটা এখনো ভাঙা হয় নাই, তার আগে কিভাবে বুঝবেন কে কোথায় বসবে না বসবে? যান কাজ করেন, যান ভাই, কাজে যান। যান কাজে যান। হ্যাঁ যান, কোনো সমস্যা নেই, যান। আরে যান। সুইঙ্গামের আড়ার মতো লাগে থাকে না? হ্যাঁ, তুমি গ্রিন সিগন্যাল না দিলে কি তোমার সাথে পরামর্শ করতে আসবে যে তুমি কোথায় বসবে, সে কোথায় বসবে? হ্যাঁ শুনো, আমি ওনার সাথে কোনো কথা বলি নাই, উনি বারবার আমার সাথে কথা বলতে আসে, এটা তুমি খুব ভালো করে জানো। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাপারে এমডি সাহেবের সাথে কথা বলো যাতে সে আমার সাথে কথা বলতে না আসে। আর যদি তুমি এই ব্যাপারে কিছু করতে না পারো, আমি এখানে চাকরি করবো না। এমডি সাহেব আমি যে বলবো সে তোমার সাথে কেন কথা বলে? এটা কোনো যুক্তির কথা বললা তুমি? তুমি তো এক দিলে দুই ভাগে মারতে চাও, হ্যাঁ? তুমি নিজে একটু সংযত হও না, পাত্তা না দিলে তো হয় তারা। তুমি গ্রিন সিগন্যাল বন্ধ করো, তুমি এর সামনে সাজাগুজি এগুলি বন্ধ রাখো, অফিসে সাজাগুজি করো কেন? রাখো, এগুলো ভিতরে রাখো। এই সাজা সুযোগ তুমি মাথা নষ্ট করতেছো, কম সাজলো না? মানে সবাই বাবাকে পছন্দ করলে তো হবে নাকি? মাকে ভালোবাসিস না তোমার? বাসি তো। হ্যাঁ সেটাই। শোন, বিষয়টা হচ্ছে কি যে মানে বাইরে থেকে অনেককে দেখে কঠিন মনে হয়, হ্যাঁ, তার মানেই তার ভেতরটা কঠিন তা না, ভেতরটা নরম। তোর মা হচ্ছে ওরকম, আর তোর বাবা তো বাইরে দেখে মনে হয় যে একদম খুবই নরম, কিন্তু মানে পৃথিবীতে তো নানান ঘটনা ঘটে। মানে তোর বাবা যদি বাই চান্স যে মানে হতে পারে না যে চলে গেল। আচ্ছা তোরা এখন থেকে আমার মেয়ে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি তোদের বাবা। হ্যাঁ ঠিক আছে। প্রমিস? প্রমিস। তাহলে একবার বাবা বলে ডাক দে তো। বাবা। গুড, ঠিক আছে। শোন, মানে তো নানান কিছুই তো করতে পারে, কেউ চলে যেতে পারে, তো কেউ চলে গেলে
তো সেটা নিয়ে আমাদের কি মন খারাপ করে কোনো লাভ আছে বল? না বাবা, হ্যাঁ, না বাবা। গুড, মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, যে যাওয়ার সে যাবে। আর মনে রাখবি যে এখন থেকে আমি তোদের বাবা। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে যে মানে মাকে ভালোবাসতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যাঁ, সেটা না করলে হবে না কিন্তু। সো ওটা কিন্তু মানে সবসময় রাখতে হবে, খেয়ালের মধ্যে থাকতে হবে। আর কেউ একজন যদি যায়, যাবে, তার ব্যাপার। হ্যাঁ বাবা। এটাই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তোরা দুজন এখানে কি করছিস? বাবা খেলছি। এটা আবার কি খেলা? যা। তোমার মাথা ঠিক আছে? তুমি কথা বলতে বলতে কোন দিকে যাচ্ছিলা? কোথায় যাচ্ছিলাম? আমি কিচ্ছু বলিনি তো ওদের। তুমি কিছু বলনি? আমি বলেছি যে আমি তোদের বাবার মতো, চাচা আর বাবা তো একই ধরনের। ওরা বললো যে হ্যাঁ তোমাকে বাবা বলতে ভালো লাগছে। তুমি কি ওই মেয়েটাকে একবারও জানিয়েছো তুমি তাকে পছন্দ করো? জানাবো কি করে? জানানোর আগেই তো তোমার ভাই ঢুকে গেছে এর মধ্যে। এই যে আবার তুমি একটা মানুষকে জানাওনি তোমার তার প্রতি ফিলিং কি, তার মধ্যে ঢুকে গেল ভাইয়া, মানে এটা তুমি ভাইয়াকে ভুল বুঝছো। তুই জানিস আমরা 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 সামনাসামনি বসতাম, ওপাশে ও পাশে আমি, মানে প্রায় হয়ে যাচ্ছিল তুই জানিস। তার মধ্যেই ভাইয়া বললো যে তার রুমে নিয়ে গিয়েছে, মাঝখানে কি পার্টিশন দেবে, ও পাশে ভাইয়া বসবে, এই পাশে মেয়েটা বসবে, মানে হোয়াট ইজ দিস? মানে আবার তুমি উত্তেজিত হচ্ছ ভাইয়া। এই যে বললা তুমি এই কথাগুলো, এগুলো কি ঠিক? না না, আমি এখনো মেয়েটাকে বলি নাই, সেটা ঠিক আছে, বলতে পারি নাই। বলা উচিত নাকি? তোর কি মনে হয় বল? অবশ্যই বলা উচিত। না বলে তুমি ভেবে নিবা যে ভাইয়া ওকে কি করছে না করছে, এগুলো কি উচিত? সেটাই দম করে, একদম দম করে বলে বলে দেওয়া উচিত। মানে থ্যাংক ইউ রে, থ্যাঙ্কস। আমি ইউর ওয়েলকাম। না, আমি কিন্তু ওদের একদমই তেমন কিছু বলিনি। আমি খুব এত ভাষা বলছিলাম, মানে ওদের পক্ষে বোঝাই সম্ভব না। ওরা মনে করছে যে যে চাচা, ওরা নিজেরাই তো বললো যে বাবা বাবা খেলছিলাম, খেলা হিসেবে নিয়েছে তো ওরা এটা। আচ্ছা তাই না? ভাসতে ভাসতে ডুবে গেলে তো প্রবলেম হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, সরি। যা তুই এখন যা, আমি বললাম তো, সরি বললাম তো। তাড়াতাড়ি করো মিয়া, জিমাইতেছো কেন? তাড়াতাড়ি করো। এই দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করো। আর জিনিস যেন না ভাঙে, নষ্ট যেন না হয় একটাও, ঠিক মতো এবি বল খেয়াল রাখবা। তাড়াতাড়ি করতেছো, মুই বিতর্ক করো কেন বেয়াদবের মতো? এই এই এই, এটা কি মানুষ না? এটা মানুষ না? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এটা জোরে খোলেন কেন? জোরে রাখতেছো কেন? আস্তে আস্তে খোলো। মন খারাপ লাগছে? না, মন খারাপ লাগবে কেন? নতুন অফিসে যাচ্ছি, সব তো আবার ঠিকঠাক হয়েই যাবে। আপনার কি মন খারাপ লাগছে নাকি? লাগছে। একটু আস্তে খুলেন।
আপনি খামাখা এই রুমের মধ্যে কি করছেন, কি দেখছেন আপনি? আপনার ব্যবস্থা তো আপনি চূড়ান্ত করেই ফেলেছেন। একটা পর্দা টাঙাবেন, থাই গ্লাস দেবেন, তার এক পাশে এমডি আর এক পাশে আপনি। আপনার জায়গা তো চূড়ান্ত। কেন? ভালোই হয়েছে। আমরা দুইজন একদম, আমি এবং লিঙ্কন একদম ফ্রেন্ডলি, আমরা দুজন বন্ধুর মতো কাজ করি। যান আপনার ওই এমডি রুমে। আপনি জানেন তো সে যে বিবাহিত, এটা জানেন তো? মেঘবৃষ্টি নামে তার তো দুটো বাচ্চাও আছে, টুইন। সবই তো জানেন তাহলে। রবীন্দ্রনাথের ওই গানটা জানেন তো, জেনে শুনে আমি বিষ করেছি পান। সেটাও জানি। তিনজন তো এই রুমে কি করে হয়? তিনজন হবে না, এখানে দুজনেই বসতে হবে। সেক্ষেত্রে না, আপনি তো এমডির ওখানে বসবেন না আপনি তো ওখানেই নাকি? আমি এখানে বসবো মাহিন ভাই, মানে আপনি আর লিঙ্কন ভাই কে কোথায় বসবেন, এখানে বসবেন না কোথায় বসবেন সেটা আপনাদের বিষয়। সেটা তো আর আমি কিছু বলতেও পারি না, ডিসিশনও দিতে পারি না, তাই না? কেন আপনি এখানে বসতে চাচ্ছেন বসেন, কিন্তু সেটা তো আমি আর বাধা দেব না। আপনি কিন্তু তিনজন তো এখানে হবে না। সেক্ষেত্রে মানে আপনি আর লিঙ্কন বসলেন, আমি না হয়, আপনি লিঙ্কনকে একটা আপত্তি করেন না, লিঙ্কনের ব্যাপারে বলেন যে খুব খারাপ চরিত্র, খারাপ বলে একটা আউট করে দেন না ওকে। কি হয় করলে? খুব কথা বলেন আপনি, আপনি বলেন না। আমি তো আর ওনার বিরুদ্ধে আপত্তি তুলতে পারি না, তাই না? সেটা তো সাজেও না আমার। আরে আমি তো ইনিয়ে বিনিয়ে মানে আকার ইঙ্গিতে তো আমি ভাইয়াকে বলেছি যে এটা মানে লিঙ্কন না থাকুক। এখন আপনি একটু ভর দিলেই তো এটা হয়ে যায়। তো আচ্ছা, একটা ভালো রুমে ওকে দেবো, একটা চমৎকার রুমেই থাকবে সে, অসুবিধার কি? তারপর আপনার আমরা দুজন মিলে ক্রিয়েট করতে থাকলাম। আমরা ক্রিয়েটিভ না, মাঝখানে একটা মার্কেটিং হয়। আচ্ছা, আপনি কেন খামাখা বেচারাকে ইস্যু বানাচ্ছেন? সে তো কোনো প্রবলেম না। আপনি শিওর যে সে কোনো প্রবলেম না? আমার দিক থেকে আমি তো 100% শিওর যে কোনো প্রবলেম না। না মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের দিক থেকে সে কোনো প্রবলেম না তো বোধহয় নাকি? What do you mean? মানে বলেন না ভাইয়াকে, বললে। আপনি খামাখাতে নির্দোষ লোকের পিছনে কেন লেগেছেন বলেন তো আমাকে? মানে আপনার চোখে তার কোনো দোষ নাই, নির্দোষ সে। বুঝতে পারছেন না তো, আমি চলে গেলে পরে বুঝবেন। টেবিলটার সাইজ দেখলেই বোঝা যায় এটা বড় জোর একজনের টেবিল। সেখানে না হয় দুইজন বসলাম, এটা তো আমি আমার কোনো স্বার্থের জন্য বলছি, এটা তো আমি কাজের স্বার্থে বলছি। একটু হেল্প করলে তো হয়, একটু হেল্প করেন আপনি, অসুবিধাটা কি? বলেন যে না মানে লিঙ্কন ভাই একটু প্রবলেম আছে ওনার, মানে ঠিক ভেঙে বলার দরকার না, বলবেন যে লিঙ্কন ভাই একটু প্রবলেম আছে, মানে আমরা ঠিক আমাদের আসলে মার্কেটিংটা যখন আসে আমরা ক্রিয়েটিভ কাজগুলো করতে পারি না। বলে লাগলে আপনি ভুলে যান যে কথা আপনি বলেছেন। বলেন তারপর তো আমরা দুজন খুব আরাম করলাম। আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আমারও কোনো প্রবলেম নেই। আমার কোনো প্রবলেম নাই, কিন্তু লিঙ্কন যদি অফিস করে এখানে, মানে আমি লিঙ্কনও থাকে, আমার কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই। আই ডোন্ট মাইন্ড। দেখতেই পাচ্ছেন প্রবলেম আছে কিনা, 20 বার বলা হয়ে গেল এক কথা। থাকুক লিঙ্কন এখানে, ছোট্ট একটা টেবিল ম্যাক্সিমাম দখল করে লিঙ্কনেই থাকবে, একটা মার্কেটিং ইসের মধ্যেই, ক্রিয়েটিভ জোনের মধ্যে একটা লিঙ্কন ঢুকে থাকবে। বুঝতে পারছি, একটুখানি একটু হেল্প করলে কি সমস্যাটা কি? একটু আপনি শুধু একটু মুকুটে ভাইয়াকে বলবেন যে একটু হালকা প্রবলেম আছে লিঙ্কনের, থাকতে পারে না মানুষের। আপনি
wait. I need to talk with you. আমার আপনার সাথে কোনো কথা নাই সরি আচ্ছা তুমি এরকম করতেছো কেন? সবকিছু ভুলে যাও, কাম অন, ফরগেট ইট। আপনি ভুলে যান, আমি ভুলতে পারবো না। আচ্ছা আলাপি, এটা নিয়ে রিয়্যাক্ট করার কিছু নেই, তুমি অনেক বেশি বাড়াবাড়ি করতেছো না? হ্যাঁ আসলে আমি অনেক বেশি বাড়াবাড়ি করতেছি, এটা তো রিয়েক্ট করার মতো কোনো ঘটনাই না। আপনি আপনার পরিচয় হাইড করি অন্য আরেকজনের পরিচয় নিয়ে আমার সাথে দিনের পর দিন কথা বলে আমাকে বোকা বানিয়ে যাবেন, এটা তো আমার রিয়েক্ট করার কি আছে, তাই না? ইউ নো হোয়াট, আপনার কাছে জিনিসটা রিয়েক্ট করার মতো না, কারণ আপনি ইউজড টু। আমি শিওর আমার আগে এরকম অনেক মেয়ের সাথে আপনি এরকম ফেকনেস এরকম এরকম চিট করে অনেক মেয়ের সাথে কথা বলেছেন, বাট আমি এরকম ফেক চিট এরকম 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 লুচ্চা একটা ছেলের সাথে কথা বলতে চাই না। প্লিজ আপনি আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না, আর চেষ্টা করেও লাভ হবে না, বিকজ আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি তো মনে হয় আমি কোনো ফাইল করবো অফিসে কোনো সিস্টেমই নেই। এগুলো আপনার? হ্যাঁ আমারগুলো কই? আছে ওদিকে সবই কার্টুনে আছে, এত টেনশন করার কিছু নাই। আচ্ছা মাহিন ভাই আপনি কিছু বলেছে আমার এখানে বসার নিয়ে? না কেন? কিচ্ছু বলেননি? না, আপনি এখানে বসবেন, মাহিন ভাই কি বলবেন? কোনো হাগও করেননি? আমার ব্যাপারে তো উনি অনেক কনসিস্টেন্ট, সারাক্ষণই গ্যাঞ্জাম লাগান। তো কখন কি বলে, ঠিক আছে ওনার কোনো। তো এখানেই বসি না? হ্যাঁ না থাক, আমি বরং চলে যাই। অন্য ভাবে যে বসে মাহিন ভাইয়ের কোনো না ভালো লাগবে। আরে আমার না আপনি বসেন না। হ্যালো, হ্যাঁ কি করিস? আর বলিস না, টম অ্যান্ড জেরির মধ্যে আছি। কার্টুন? তুই এখনো কার্টুন ছাড়তে বললি না? জি না, টেলিভিশনের কার্টুন না, এটা হচ্ছে লাইভ কার্টুন। মানে হচ্ছে আমাদের অফিসে যে মাহিন ভাইয়ের কথা বলেছিলাম, এটাও প্রোগ্রাম, আরেকজন আছে লিঙ্কন ভাই মার্কেটিংয়ের। এখন এই দুইজনের মিলে সারাদিন ঝগড়া, টম অ্যান্ড জেরি। মাহিন ভাই চায় যে সে একা, মানে নতুন অফিসে আসার পরে সে একা আমার সাথে বসবে। আগে তো আমরা তিনজন একসাথে বসতাম, এইটা নিয়ে আর কি সারাদিন কি করে তাকে এখান থেকে সরানো যায়। এখানে আসলে আমার কোনো ফাইল নেই। না, আপনার ফাইলগুলো তো এইখানে না, আপনি একটু দেখবেন যে ওই দিকটা হয়তো থাকতে পারে, না হলে হয়তো ওই পাশের রুমের কার্টুনগুলো। আচ্ছা আমি একটু এগুলো করে আমি আপনাকে হেল্প করছি। আচ্ছা মাহিন ভাই আসলে কিছু বলেন না? না, তারপর আমার মনে হয় উনি খুশি হবেন আমি অন্য ঘরে বসে। না 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 আমার কিছু লাগবে না, আমার এখানে ডেস্ক হলেই হবে। আপনারা ম্যানেজমেন্ট, আপনাকে তো বলতে হবে এখানে ডেস্ক করে দিন, আমার এখানে একটু ছোটো জায়গা হলেই হবে। আমি ল্যাপটপে কাজ করি, so আমার আর কোনো জায়গার কোনো দরকার নেই, আমি ওই ঘরে বসারও দরকার নেই, আমি এখানেই বসবো। লিঙ্কন ভাই আপনি যা হয় না, আপনি এখানে বসলে মানে আপনার কোনো রুম থাকবে না, সেটা হয় না। কিন্তু তো আমাদের অফিসের স্ট্যাটাস থাকবে, আপনি বলেন না। স্ট্যাটাসের তো কোনো বিষয় না, ওপেন ফ্লোর না, সবাই এক, এবং আপনার ঘরে থাকার যেটা আমার সমস্যা, মানে আপনার সমস্যা আমাকে নিয়ে, তা আমি এখানে থাকা তো কোনো এই আসলে এই নুসরাত মেয়েটা, মানে আমি একদমই ফান করে বলেছি, এটা অ্যাবসলিউটলি ফান। আর ও এই কিন্তু আসলে দেখে মনে হয় না যে একদম কিছুই বোঝে না,
ভাজা মাছ উল্টে খেতে চায় না, অনেকটা ইসের মতো কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মতো, ওই যে মানে বাইরে থেকে বোঝা যাবে না যে এর মধ্যে গ্যাস ফ্যাস কী কী আছে। আপনি চিপিটা খুলে দেবেন, একদম বুদবুদ করতে থাকবে। খুব কিন্তু ঠান্ডা দেখতে, কিন্তু ভেতর কিন্তু খুব কমেডি নেই, একদম একদমই কমেডি। তা আমি এটা আসলে এখন যে সিরিয়াস অবস্থা দাঁড়িয়েছে, আমি বলি কী করে, মানে আমি ওকে ফান করে বললাম কি যে তুমি একটা কাজ করো তো, তুমি এমডি সাহেবকে বলো যে লিঙ্কন ভাইয়ের নানান প্রবলেম আছে, তাকে আলাদা করো। সেটা আপনাকে ফান করে বলেছে, আপনি আবার সেটা বুঝতে পারেন সিরিয়াসলি নিয়ে ফেলেছেন। আপনি ওকে বলেছেন এমডিকে বলতে আমার সঙ্গে খারাপ কথা বলার জন্য? ফান একদমই। নুসরাত আমার কিছুই বলেনি, আপনি এখন বললেন। তাই তো বলি, তাকে আমি এতবার জিজ্ঞেস করলাম মাহিন ভাই কোনো সমস্যা হবে কিনা, আমি ওই ঘরে বসতে, সে বললো না না কোনো সমস্যাই নাই, কিছুই হবে না, মাহিন ভাই কিছুই বলেনি। তো হতেই পারে না, আপনি তো বলবেনই, আপনি তো বলেনি। আমার এখানেই বসা উচিত। এটা কিন্তু একদিকে খুবই ভালো হয়েছে, মানে আমি তো ওকে বলেছি, আমি আবার আপনাকেও বলতাম, কিন্তু এখন বলা হয়নি, এখন আবার বলা হয়ে গেল, মানে চাটা খান না, চাটা চাটা। থ্যাঙ্কস এ লট। মানে আমি জানতাম যে আপনি খাবেনই। আপনি মানুষটা যে মহাবোকা সেটা আপনি জানেন। গুড মর্নিং সীতা, কেমন আছো? তুমিও লাভ করেছো, আমিও লাভ করেছি। আসো, বৃষ্টি ঘুরে ঘুরে দেখি, আসো। রঙিন বালিশ কালার টালার সবই ঠিক আছে, ভালোই লাগতেছে। একটু ময়লা হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। কি অবস্থা জাহাঙ্গীর সাহেব? সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো ভালো আছেন? ভালো লাগতে আসে। আপনার বসার জায়গা এখানে না? লাল জামা গাইতেছেন তো, খুব ভালো লাগতে আসে। না, সেটা তো লাগবেই। চা খাইবেন? না, চা খাবো না, আগে অফিসটা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আমার টেবিলটা কোথায়? কই আপনি তো কি ওই বরিশাল যাইবেন লঞ্চের কেবিনে, সেইটার বুকিং দেওয়া চিন্তা করতে আসেন? আমি বরিশাল যাবো আপনাকে বলেছি না, কথা না বুঝে কথা বলেন কেন? আর আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি বরিশাল যাবো কেন? বরিশালে তো লঞ্চ চলে, কিশোরগঞ্জে ট্রেন চলে না। আসতে আচ্ছা যাই হোক, শুনেন, আমি বলতে চাচ্ছিলাম যে আমার বসার কেবিনটা কোথায়? আপনার বসার জায়গা তো ওই আগের অফিসেও আসলে না, আর এই অফিসেও আমি এমনি সাহেবের সাথে আলাপ করছিলাম মিটিংয়ে, সে বলে যে না, তার কোনো নির্দিষ্ট কাজ নাই, সে বসার জায়গাও তার লাগবে না। এই কথা আমি বিশ্বাস বলেছে, আমার নির্দিষ্ট কাজ নাই, বেশি কথা বলেন কেন? বসেন, আপনি বসেন, আমারটা আমি খুঁজে নিতে পারবো। আসো, দেখো কারবারটা এখানে 3টা টেবিল সারিবদ্ধভাবে লাগাতে বলেছি, দুটো করে লাগিয়ে। আচ্ছা লাগিয়েছি, কোনো অসুবিধা নেই, দেখা যায়। এটা কার? এটা তো এমডি স্যার। না, এমডি স্যারের রুম তো অবশ্যই দরকার আছে, উনি অফিসের কর্ণধার, ওনার একটা পার্সোনাল রুম টাকা দরকার না, বড় রুম দরকার। ওইটা হলো হেডের রুম, ওইখানে 3 জন হেড বসে। এখন আপনি কি একটা শেয়ার নিয়ে বসার ধান্দা করবেন এখানে? আপনার জাহাঙ্গীর সাহেব রুমটা ছোট, আপনার মনটাও ছোট। আমি কেন 3-4 জনের সাথে কাটাকাটি করে বসতে যাবো? হ্যাঁ, আমার একটা কাজের পরিধি আছে, আমার কাজ বেড়েছে, আমার দায়িত্ব বেড়েছে, আমার একটা আলাদা রুম লাগবে। বেশি কথা বলো, আসো। চাইলে আর কি, অফিস সমস্তটা লইয়েই বসে যান। এটা কি? এটা কাটো? এটা স্টুডিও। বিশাল রুম, এত বড় রুম লাগে নাকি? হ্যাঁ, তাহলে কি আপনি চিন্তা করতে আসেন যে ওই রুমের মধ্যে এক কোণে একটা টেবিল চেয়ার নিয়ে বসবে? এই জাহাঙ্গীর সাহেব, আমি কি আপনাকে বলেছি? আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ, সিধা আচ্ছা, 3-4 টাকা এদিকটা 5 ফিট আর এদিকে ধরো 7 ফিট। এই জাহাঙ্গীর সাহেব, এদিকে আসুন তো, এদিকে আসুন, এদিকে আসুন। আমার দিকে রাখতে আসে। আচ্ছা ধরেন এই দিকটা যদি এভাবে একটা পার্টিশন দিয়ে হাই অ্যালুমিনিয়াম গ্লাস লাগিয়ে এইভাবে একটা রাউন্ড করে দিকটা যদি দেওয়া হয়, এখানে তো আমার একটা বসার কেবিন হয়ে যেতে পারে। বুদ্ধিটা কিন্তু খারাপ না।
না সেটা আপনি সেটা তো এমডি সাহেবের সাথে আলাপ করা লাগবে, আর এইখানে একটা লম্বা স্পেসের মধ্যে দেখতেও খারাপ দেখা যাইবে, আর তাছাড়া সেটা তো এই যে থাই গ্লাস সে তো অনেক দাম, সেটা দিয়ে তো ধর ভাই, আপনার খরচের কথা বলতে বলছি, আপনার পকেট থেকে কি একটা টাকা যাবে? আপনি তো টাকা টাকা করতেছেন কেন? আপনি দেন, অফিস সব বহন করবে, দেন, আপনি ব্যবস্থা করেন। না আমি বলতে আসলাম যে এইটা তো টাকা দিয়েও সম্ভব না, কারণ এই যে এটা ওপেন স্পেস, এটা দেখতে খারাপ লাগবে, আর এমডি সাহেবের করার নির্দেশ আসে যে এই কামাল সাহেবের বসার নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই আর কিছু না। চালাকি করবেন না বলে দিলাম জাহাঙ্গীর সাহেব। আপনাকে যেটা বলেছি, যদি চাকরি বাঁচাইতে চান তাহলে আপনি এটা করেন। এটা এমডি সাহেবের ওয়াইফের নির্দেশ আমার রুম করে দেওয়ার জন্য। যান যান, আপনি যান। না চাকরি কতবার গেলে, কতবার হইলে, কতবার থাকেন, আপনাকে বলতে হবে না, যা বলার আমি বলছি। দুলাভাই, 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 আমি আপনার শ্যালো। দুলাভাই, মানে একটা বিশেষ প্রয়োজনে আপনাকে এই সময় বিরক্ত করতে আসলাম। পৃথিবীর সকল মানুষ সকল কাজকর্ম রেখে একটিমাত্র জায়গাতে নীরবতা পালন করে, একটিমাত্র জায়গায় কুল ব্রেনে থাকে, সেটি হচ্ছে বাথরুম। আপনি এই জায়গাতে আছেন জেনেও রূপ সামলাতে পারলাম না, তাই বলে ফেললাম। মানে আপা তো আমাকে বলে দিয়েছে যে তুমি অফিসে যে তোমার জায়গা খুঁজে নাও, যেখানে ইচ্ছা সেখানে বসে যাও, কিন্তু আপনি এই কোম্পানির এমডি হিসাবে আপনাকে তো বিষয়টা আমার জানানো দরকার। বলি বলি করে বলা হচ্ছে না, মানে যে মুখ ফুটে তো বুক ফুটে না, বুক ফুটে তো মুখ ফুটে না, কীরকম আর কি। তাছাড়া আমার তো এখন কাজের পরিধি বেড়েছে, আমার কাজের অনেক অপশন হয়েছে, ব্যস্ততা বেড়েছে, কিন্তু একটি বসার জায়গা না থাকলে তো আমার পজিশনটা ঠিক মতো থাকছে না, সবাই আমাকে ঠিক সমমূল্যায়নটা করছে না। তাই দুলাভাই, মেহরবানি করে যদি আপনি আমাকে একটু পারমিশনটা দিয়ে দিতেন, আমাকে বসার জায়গাটা একটু নির্ধারণ করে দিতেন, আমি খুব উপকৃত হতাম দুলাভাই। দুলাভাই, দুলাভাই, কার সাথে কথা বলে? হ্যাঁ, কিসের? মানে ভিতরে এমডি সাহেব ভিতরে? না এই যে ফোন, এমডি সাহেব ফোন করছে আপনার সাথে কথা বলবো, ভিতরে তো কেউ নাই। না না, আদুর ভাই, এমডি সাহেব দেন 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 দেন।